লিটন দাস ম্যাচের শেষে বলছিলেন যে এই পরিবর্তনটা আসলে তারা করেছিলেন বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার জন্য। তো বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখাতে গিয়ে আলটিমেটলি তো নিজেদের ফলাফলটা তারা হারালো। তার মানে কি বেঞ্চের প্লেয়াররা ঠিক আপ টু দ্য মার্ক না? যারা টি-20 দলে রয়েছে তারা আসলে ঠিক ওইভাবে টি-20 সুলভ খেলাটা খেলতে পারলেন না। না, সেটা আপনি আপনি যেটা দেখলাম আমরা দর্শকদের কিছু চেহারা আর কি রিপোর্টটাতে, যে তারা খুবই হতাশ। কালকে মিরপুরে কিন্তু একটা ফুল হাউস ছিল, মানে তারা সব দর্শকরা গিয়েছিলেন আসলে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে, এমন একটা প্রত্যাশা নিয়ে। সেখানে আপনি কি করলেন তাদের সঙ্গে তাদের প্রত্যাশাটা আপনি পূরণ করলেন না। শুরুতেই আপনি লড়াইয়ের আগেই কিন্তু আপনি সাদা পতাকাটা তুলে দিলেন। একাদশে 5টি পরিবর্তন, এটা কিভাবে সম্ভব? এটা কখনো হয় যেখানে আপনি মানে এই সুযোগটা আপনি আর কখনো যুগে যুগে পর হয়তো আসবে এরকম একটা সুযোগ যে পাকিস্তানকে আপনি হোয়াইট ওয়াশ করার চান্স পেয়েছেন, সেখানে আপনি 5টি পরিবর্তন এনে কিন্তু আপনি যেটা করলেন যে মানে যেটা হয় না, একটা বিজ্ঞানী তাদের ল্যাবরেটরিতে একটা গিনিপিগ, মানে সে নিজেই লাস্টে গিনিপিগ হয়ে গেছে পরীক্ষা করতে গিয়ে। তো এই পরীক্ষাটা তো আমরা চাইনি, এই ধরনের পরীক্ষা আমরা দেখতে চাইনি। রিটন যেটা বলছিলেন ভবিষ্যতের কথা, তাই বলে একটি ম্যাচে 5টি পরিবর্তন, এটা কখনো হয়? এটা কখনোই মানা যায় না। আসলে আপনি যেটা বলছেন রিজার্ভ বেঞ্চের গরম দেখাতে গিয়ে কিন্তু আসলে আমরা ওই ডিপ ফ্রিজের ঢাকনাটাই যেন খুলে ফেললাম, আমরা প্রকাশ করে দিলাম যে আমাদের রিজার্ভ বেঞ্চটা কেমন। এটা আসলে দুইটা দিক হতে পারে। একটা হচ্ছে যে আপনার অতি কনফিডেন্স যে আমরা এটা পারবো, আরেকটি দিক হতে পারে এমন যে কয়েকজনকে নিয়ে আসলে আমরা কথা হয় যে এ থাকলে ভালো হতো, সে থাকলে ভালো হতো, সেটা কিন্তু কালকে প্রমাণিত হয়ে গেছে যে আসলে কারা থাকলে ভালো হতো। তবে আপনি যেটা আমরা দেখছি যে 5টি পরিবর্তন কিন্তু হয় না, আপনি পরিবর্তনগুলো করতে হয় 2টি 3টি এরকম হতে পারে। তাই বলে 5টি পরিবর্তন একটা, যেখানে মুস্তাফিজ এই সিরিজেই তার ইকোনমি 3-এর নিচে, তাকে আপনি হোয়াইট ওয়াশ ম্যাচে রাখছেন না। আপনি পারভেজ ইমন ফার্স্ট ম্যাচে তিনি দারুণ রান করেছেন, তাকে আপনি রাখছেন না, এটা কিভাবে হয়? তার মানে আপনি শুরু থেকেই আপনার আসলে এই ম্যাচটি, আমি জানি না ম্যাচটি তারা কিভাবে নিয়েছে, কিন্তু আমার মনে হয় যে শুরু থেকে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি, সাদা পতাকা তুলে দিয়েছি।